দিনটা ছিল আমার 20th বার্থডে। অ্যাজ ইউজুয়াল আমার বন্ধুরা রাতে 12টার সময় কেক নিয়ে এসেছিল আমাকে কাটানোর জন্য। যাই হোক, তারপর আমার কেক কাটিং করা হয়ে গেল। এখানে আমাকে আমি সবাইকে কেক খাইয়ে আমার কেক খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাকে সবাই ইচ্ছা করে গালে কেক মাখালো। আর ভূতের মতো অবস্থা করে দিয়েছিল আমার, লাইক তোমরা দেখতেই পাবে এরপরে কি অবস্থা হয়েছিল আমার। তারপর বাড়িতে গিয়ে আমার জন্য আরেকটা সারপ্রাইজ ওয়েট করছিল। সেটা হচ্ছে আমি যে ব্রাশ করতে গেছিলাম তখন থেকে আমার দিদি আমাকে এই সারপ্রাইজটা দিল, যেটা আমি এক্সপেক্টই করিনি। আমার ফেভারিট কেক এনে আমাকে সারপ্রাইজ দিয়েছে রাত্রি 12টার সময়। আচ্ছা ঠিক আছে, এখানে পজ করলাম গাইস। কাটবে। টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তারপর যাই হোক, আমি আমার দিদির কেকটাও কাটিং করে নিলাম সুন্দর করে। হ্যাপি বার্থডে টু ইউ ছোট বোন। তারপরের দিন সকালে উঠে একটু নিজেকে প্যাম্পার করা তো বানতা হ্যায়, এই জন্য আমি চুলে করে নিয়েছিলাম হচ্ছে স্পা, যেটা আমি আমার দিদিকে দিয়ে করাচ্ছিলাম অবশ্যই প্রত্যেকবারের মতো। তারপর আমি স্নান-টান করে ফ্রেশ ট্রেশ হয়ে প্রস্তুত হচ্ছিলাম বার্থডে লাঞ্চের জন্য। এখানে আমাকে এরকমভাবে সুন্দর করে ডেকোরেশন করে দেওয়া হয়েছিল বার্থডে লাঞ্চটা, যেটা আই থিঙ্ক আমাদের প্রত্যেকটা বাঙালি ঘরে ঘরেই হয় জন্মদিনের দিন সুন্দর করে পরিপাটি করে খেতে দেওয়া। আজকে হয়েছিল আমাদের নিরামিষ। তো তারপর যাই হোক, লাঞ্চ টাঞ্চ করে ওঠার পর আমি আর ইনি বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে। আমরা গেছিলাম সেদিনকে একটুখানি ইকো পার্কে, জাস্ট একটু নর্মাল জাস্ট ঘুরতে। আর এখানে গিয়ে আমি একটু আউটফিট চেক দিচ্ছিলাম কেমন লাগছে গাইস, আমাকে বলো বার্থডের দিন। তারপর যাই হোক, সৌরভদা আমার জন্য এত বড় একটা কেক এনেছিল, আমি ভাবতেই পারছিলাম না যে কোথা দিয়ে কাটবো, কোথা দিয়ে খাবো। যাই হোক, তারপর এতটাই হাওয়া দিচ্ছিল যে ঠিক করে ক্যান্ডেলটুকুও ধরাতে পারছিলাম না। তারপর আমরা এখান থেকে ঢং মারার পর চলে গেছিলাম বিশ্ব বাংলা গেটে একটু চা খেতে। তারপর আমরা এখানে নিয়েছিলাম একটুখানি চিকেন পকোড়ার কাইন্ড অফ এটা। তারপর আমরা এখানে খেয়েছিলাম ফালুদা। ও বাই দ্য ওয়ে, আমরা মোমো খেয়েছিলাম কিন্তু ওটার ক্লিপ নিতে আমি ভুলে গেছি। এরপর আমরা রওনা দিয়েছিলাম বাড়ির দিকে। তারপর তোমাদের সাথে নেক্সট পার্টে শেয়ার করছি বাড়িতে যাওয়ার পর কি কি হলো। ওকে, বাই।